IPL সিজন 3 উন্মোচন করতে যাচ্ছে IPL সিজন 3 এর একটা বলছি আমি ক্রিকেট টুর্নামেন্ট চলবে। সবাইকে ঈদ মুবারক। সারা বছর তো আমরা বাইরে থাকি, অনেক সময় কোনো ঈদে আসা হয়, কোনো ঈদে আসা হয় না। তো এই ঈদে আসতে পেরেছি, সেই সাথে রণনগর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ক্রিকেট টুর্নামেন্ট আমাদের সবাইকে একসাথে করছে, এটা সত্যি খুবই ভালো লাগছে। আপনার রণনগরের যারা এই আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শকবৃন্দকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের এই যে নারীর টানে আমরা বাড়ি আসছি, বাড়ি এসে আমরা এরকম একটা আনন্দ সন্ধিক্ষণে সবাই একত্র হতে পেরেছি, এই জন্য সত্যি খুবই আনন্দ লাগছে। এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা আনন্দ লাগছে। সব মিলে আমার গ্রামবাসী, আমার এলাকার মানুষজনের সবাইকে একসাথে কখনো এভাবে দেখা হয় না। একটা ক্রিকেট ম্যাচ আমাদের সবাইকে যখন একসাথে করেছে, এটা সত্যি এই মুহূর্তটা আমরা ভাষায় বর্ণনা করা যাবে না যে আমরা আসলে কতটা আনন্দ পাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে আবারও ঈদ মুবারক। আজকের যে আয়োজন, এই আয়োজনের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আসলে ছোটবেলায় যেভাবে ঈদ করতাম, ছোটবেলায় বাবার সাথেই ঈদে যেতাম ঈদগাহে, আমাদের যে একটা আনন্দ ছিল, আমি মনে করি যে জেনারেশন চেঞ্জ হওয়ার পরিবর্তে আমরা যে এখন যে সময়টা পার করছি, এই যে আমাদের যে খেলা হচ্ছে ঈদ উপলক্ষে যে আয়োজন হচ্ছে, এই আয়োজনটা চমৎকার। এই আয়োজনের মধ্য দিয়ে আমি মনে করি যে আমাদের যারা শহরে আমরা চলে গিয়েছি, ছোটবেলা থেকে আমরা বড় হয়ে যখন শহর কেন্দ্রিক হয়েছি, আমরা সব মানুষ এই ঈদে একটা আনন্দের মধ্য দিয়ে একত্রিত হয়েছি এবং এই খেলাটা আমাদেরকে আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। কেননা এই আয়োজনের মধ্য দিয়ে আমরা একাধারে আনন্দ পাচ্ছি, পাশাপাশি যে আমাদের যুব সমাজের মাদক যে আমাদের ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, মাদক থেকেও আমাদেরকে অনেকটা দূরে সরানোর জন্য আমরা এই আয়োজনটা করেছি। আশা করি যে এই আয়োজনটা অব্যাহত থাকবে এবং আগামীতেও আমরা এই আয়োজন ধারাবাহিকতা রক্ষা করব। আমাদের ক্রীড়াপ্রেমী এই এলাকার যারা স্থানীয় ছেলেপেলে আছে, এরা নিজেদেরকে ঈদ উৎসব উদযাপনের মাধ্যমে এরা বাহিরে যারা থাকে, বিদেশে প্রবাসী যারা থাকে, সবাইকে একত্রিত কনভেন্স করেই একটা সুন্দর খেলার আয়োজন করছে এই শুধু ঈদ উপলক্ষে। এটা আমাদের বাৎসরিক 3য় সিজন চলতেছে। আমার তো আসলে মনে হচ্ছে এরকম দিন যেন প্রতিদিন হয়, মানে এতটা আনন্দ লাগতেছে। ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা এবং খুবই খুবই ভালো, এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে এতটা আনন্দ নিজের মনে হচ্ছে যে আসলে এত সুন্দর একটা আয়োজন করছে। আজকে এক বিশাল মহামিলন, যে মহামিলন হয়েছে ক্রিকেট খেলার মাধ্যমে। যারা সারা বিশ্বকে আমরা অলরাউন্ডার সাকিবুল হাসান ছিল, যারা বিশ্বের কাছে মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরেছিল, সেরকম একটা খেলা আজকে আমাদের এই গ্রামে দক্ষিণ পাড়ায় হচ্ছে। এই জন্য আমি জানতে পারি খুব আনন্দিত। আর এটা বলতে চাই যে এই ক্রিকেট খেলায় আজকে আমাদের গ্রামে যে সমস্ত ছেলেপেলেরা তরুণ এবং বয়স্ক যে যেখানে থাকি না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকি না কেন, দেশের বাইরে থাকি না কেন, এই একটা মিলন মেলার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি। এই জন্য আমরা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। কারণ এই ক্রিকেট খেলা শুধু ব্যক্তিগত না, বাংলাদেশের বিল্ডিংয়ের জন্য, আন্তর্জাতিক স্বীকৃতি নেওয়ার জন্য বাংলাদেশে আজকে স্বীকৃতি লাভ করেছে। আপনারা জানেন বাংলাদেশের সাকিবুল হাসান অলরাউন্ডার, যে মাগুরারই সন্তান। আমিও চাই আমাদের দক্ষিণ পাড়ায় এই সমস্ত তরুণ, টকটকে তরুণ, যারা একসময় সাকিবুল হাসানের মতো বিশ্ব জয় করবে। অন্যান্য কর্মসূচির মাধ্যমে এই রণনগর দক্ষিণ পাড়া শুধু নয়, রণনগর গ্রামবাসীকে আলোকিত করে দিব। এই আলোকিত শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আমরা রণনগরের মানচিত্রে স্থান করে নিব, এই বিশ্বাস আমি রাখি। আমাদের এবার পতাকা তুলে দিলেন মোহাম্মদ ইসলাম সাংবাদিক।